আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা শিখবো কিভাবে 2D কার্টুন মেক করা যায়। হ্যাঁ, তো তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যতই হচ্ছে গুগল ভিও 3 বা আপনার হচ্ছে এআই ভিডিওগুলা অনেক বেশি মাতামাতি করুক না কেন, বা 2D কার্টুনের একটা আলাদা রকমের ডিমান্ড আছে। হ্যাঁ, এটাতে কোটি কোটি ভিউজ হয়। তো আমি আপনাদের দুই একটা চ্যানেল দেখানোর পরে আমি আপনাদেরকে দেখাই দিব যে আসলে কিভাবে এই 2D কার্টুনগুলো কাজ করে, এবং একটা টেকনিক আছে। হ্যাঁ, এই টেকনিকটা যদি একবার ধরতে পারেন, তাইলে আপনি যদি শুধু ওই টেকনিকে কাজ করেন, তারপরেও চ্যানেল অনেক দ্রুত গ্রো করা সম্ভব। হ্যাঁ, তো যাই হোক, আমি ইউটিউবে চলে যাই। একটু লেন্দি হবে আজকের ভিডিওটা। হ্যাঁ, আমি এগুলা কোর্সে শেখাই। হ্যাঁ, তো ভাবলাম যে আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করি। তো যাই হোক, এখন হচ্ছে আমি আপনার হচ্ছে টুন ভিএফএক্স একটা চ্যানেল দেখবো। এটা ইন্ডিয়ান চ্যানেল, 2D কার্টুন মেক করে। দেখেন, আপনার ওদের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 1.87 মিলিয়ন। আচ্ছা, এইটা যদি দেখি এদের চ্যানেল খোলা হয়েছে কবে, এখানে চ্যানেল খোলা হয়েছে হচ্ছে এপ্রিল 27, 2025। অল্প কিছুদিন, 8 মাস 9 মাসের বেশি তো আর খোলে নাই, তাই না? বা 7 মাস সর্বোচ্চ। তো যাই হোক, এদের এদের পপুলার সেকশনে যদি আমরা যাই, দেখেন 51 মিলিয়ন, 29 মিলিয়ন, 21 মিলিয়ন। হ্যাঁ, মাত্র 92টা ভিডিও দিছে। এইভাবে অনেক চ্যানেল আপনারা দেখবেন যেগুলাতে জাস্ট হচ্ছে ক্যারেক্টারগুলোকে আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট করে জাস্ট কি ফ্রেমের কাজ করে, অনেক সহজ। আমি আপনাদেরকে দেখাই দিব। তো যাই হোক, আমরা একটা কন্টেন্ট আগে দেখি। शेर खाएगा घास और गाय खाएगी मिर्ची, ये मांस खाएगा बंदर और यह केला खाएगा तोता। अरे बाबर, तुमने तो सबको गलत दे दिया खाना खाने के लिए। अच्छा विराट भाई, मैं फिर से ठीक कर कर बताता हूँ। देखो, शेर खाएगा घास और এখানে কাহিনী হচ্ছে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে বিরাট কোহলি, একটা হচ্ছে বাবর আজম, আর হচ্ছে আপনার চারটা প্রাণী আছে, আর হচ্ছে ওরা কে কোন ফুড খায় এইটা। এখন এই একটা ভিডিওতে আমরা যদি এখন ডিসক্রিপশনে যাই, দেখেন আপনার হচ্ছে মে মাসের 2 তারিখ আপলোড হয়েছে। আপনার হচ্ছে 5 কোটি ভিউ। হ্যাঁ, 51 মিলিয়ন ভিউজ হয়েছে। আচ্ছা, তো এখন আপনার এই চ্যানেলটা দেখেন, এরকম অনেক চ্যানেল পাবেন। এখন ওদের মেইন সিস্টেমটা কি দেখেন, এই যে ক্যারেক্টারগুলো থাকবে, এগুলো হচ্ছে 2D কার্টুন বলা হয়। হ্যাঁ, 2D কার্টুনের শর্টস। আচ্ছা, তো এইখানে একটা টেকনিক আমি শুরুতে একটু আগে বুঝাই দিই আপনাদের। সেটা হচ্ছে এই যে যে शेर 51 মিলিয়ন ভিউজ যেটাই হয়েছে, এইটার কাহিনী হচ্ছে ভিডিওটা হচ্ছে দেখেন মাত্র 11 সেকেন্ড। তো এই 11 সেকেন্ডের মধ্যে আপনার अरे বাবর আজম হচ্ছে প্রথমে বলল যে সিংহ ঘাস খায়, আর হচ্ছে तोता। আহ, গরু হচ্ছে মরিচ খায়। অর্থাৎ ভুল বলছে। হ্যাঁ, ভুল ভুল খাবারগুলো সবার কাছে ডিসবার্স করছে। আর বিরাট কোহলি বলতেছে যে না, তোমার ভুল হয়েছে। তখন বাবর আজম বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আবার ঠিক করে দিচ্ছি। তো সেই সময় আপনার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 11 সেকেন্ড। ইউটিউব শর্টসের খেলা কোনটা, ইউটিউব শর্টসে কিন্তু রানিং আবার ভিডিওটা প্লে হয়। তো দেখেন, আপনারা বুঝতে পারবেন না যে এই अच्छा ভিডিওটা হচ্ছে विराट भाई, আপনার मैं শেষ হয়ে আবার প্লে হয়েছে। এইভাবে কি হয়, ওয়াচ টাইমটা বেশি পায়। অর্থাৎ 10 সেকেন্ডের ভিডিওতে যদি ডাবল ডাবল করে সবাই দেখে, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যালগোরিদম এমনিতে বুস্ট হয়। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা সিস্টেম। কেউ যদি চান শুধু এই 10 সেকেন্ড করে ভিডিও বানাবেন, এই এক একটা প্রাণী, মানে এই ভিডিওগুলাই বারবার করে একটু রিসার্চ করলেই বুঝতে পারবেন। এই ভিডিও, যে ভিডিওগুলোতে একবার হচ্ছে ভুল দেখানো হবে, আরেকবার সঠিক দেখানো হবে, ওই ভিডিও আপনার হচ্ছে আপনি রেগুলার সারলে তারপরে দেখবেন অনেক ভিউজ পাবেন। আমি 2-3টা ট্রাই করছিলাম, ভালো ভিউজ পাইছি। এবং ওয়াচ টাইম 10 সেকেন্ডের ভিডিওতে 19 সেকেন্ড 21 সেকেন্ড উঠে যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, লাস্টে फिर से দেখেন একটু। ठीक कर कर बताता हूँ। देखो, शेर खाएगा। এই যে যখনই বলতেছে ঠিক করে দিচ্ছি, তখনই ভিডিওটা আবার প্লে হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা আর বেশি কথা না বলে এখন আমরা কাজটা শিখি। বিশেষ করে আমি আমার এই ভিডিওটা স্টুডেন্টদের জন্য উৎসর্গ করব। হ্যাঁ, আপনারা যদি আসলে এই বিষয়ে যদি আগ্রহ থাকে, অনেক স্টুডেন্ট আমাকে নক দেয়, এসএসসি পাস করছে, ইন্টার পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, এরকম অনেকেই নক দেয়, ভাইয়া কোর্স করব। হ্যাঁ, হাতে ক্যাশ কম, ঠিক আছে, তো আমাদের জন্য, তো আপনাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, যেটা দেখাই দিব, আপনারা নিজেরা চাইলেই পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর বিশেষ করে আপুরা যদি চান, তাদের কার্টুন নিয়ে কাজ করার ইচ্ছা আছে, হ্যাঁ, তো আপনারা এটা করতে পারেন। আর এই বিষয়ে আমার একটা কোর্সও আছে, আমি সেটা পার্সোনালি ধরেন অনেক মানুষকে দেখাই, গুগল মিটে ক্লাস নেই। হ্যাঁ, ওটা আলাদা। আর এটা আপনাদের জন্য আমি একদম হুবহু জিনিসটাই দেখাই দিব, যে আমরা কিভাবে ভিডিওগুলো মেক করি, বা এরা কিভাবে মেক করে। আচ্ছা, তো এখন মেইন কথা হচ্ছে যে আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আমি ক্লিয়ার করি, আপনারা চ্যাট জিপিটি তো সবাই জানেন। চ্যাট জিপিটি দিয়ে আপনি যদি ফ্রিতে কাজ করতে চান, অনেকগুলো জিমেইল দিয়ে কাজ করতে পারেন। আপনার হচ্ছে, আর আমরা যেটা করি, আমরা হচ্ছে সাবস্ক্রিপশন কিনে কাজ করি। তো যদি কেউ আমার কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে চান, 1 বছরের জন্য নিতে পারবেন, একদমই কম প্রাইস। আমার সাথে নক দিয়েন, স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করেন। আপনার হচ্ছে চ্যাট জিপিটি, ক্যানভা আর কাইন মাস্টার, এই 3টারই প্রিমিয়াম ভার্সন আমার কাছ থেকে নিতে পারবেন একদমই স্বল্প মূল্যে। 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে
আমরা প্রথমে চ্যাট জিপিটিতে যাই, আমাদের একটা ইমেজ লাগবে। এখন আপনি এই ইমেজটা যে কোনো জায়গা থেকে বানাইতে পারেন। আমরা যেহেতু শর্টস বানাবো 9:16 রেশিওতে, তো আমি হচ্ছে চ্যাট জিপিটির কাছে এসে ওকে বলবো যে একটা, যেহেতু আমারটা প্রিমিয়াম নেওয়া সেজন্য আমার কিন্তু কোনো লিমিট নেই, আমি অনেক কথা বলতে পারি। এখন এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমার ঝামেলা হয় না আর কি, মানে বারবার সুইচ করা বা লিমিট শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তো একটা ব্যাকগ্রাউন্ড দাও 9:16 রেশিও, হ্যাঁ, যাতে আমার খাড়াখাড়িভাবে আসে। 9:16 রেশিও কার্টুন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্লু স্কাই থাকবে। এটা দুইভাবে করা যায়। আপনি দেখা গেছে একটা স্ক্রিনশট যদি ওকে দেন, ও তারপরেও কিন্তু করে দিতে পারবে। ধরেন আমার একটা কার্টুনের ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে, আমি ওটাকে স্ক্রিনশট দিয়ে চ্যাট জিপিটিতে আপলোড দিয়ে ওখানে লিখে দিব যে এইটার যা ক্যারেক্টার ম্যাক্টার আছে সব রিমুভ করে তুমি আমাকে শুধু ব্যাকগ্রাউন্ড দাও, ও তাও করে দিবে। ওটা আপনারা করে নিন, আমি আপনাদের একটা ইমেজ, টেক্সট টু ইমেজ দেখাই দিই। আচ্ছা, ব্লু স্কাই থাকবে, ব্লু স্কাই, আর হচ্ছে ফিল থাকবে। হ্যাঁ, FI ফিল থাকবে। আচ্ছা, আমি আপলোড দিলাম, দেখা যাক। তো আমাদের হচ্ছে ইমেজটা জেনারেশন হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবো। একটা ব্যাকগ্রাউন্ডের উপরেই তো আমার ক্যারেক্টারগুলো বিভিন্ন কাজ করবে, তাই না? তো আমরা এটা ডাউনলোড সেভ করে নিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? আমাকে কাইন মাস্টার দিতে হবে। কাইন মাস্টার, ক্যাপকাট দুইটা দিয়েই হয়, একই কাজ, জাস্ট কি ফ্রেমের কাজ করবেন। আমি যেহেতু কাইন মাস্টারে অভ্যস্ত, আমি কাইন মাস্টারটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো কাইন মাস্টারে প্রথমে যাব। এখন একটা সমস্যা হয়, চ্যাট জিপিটি দিয়ে যদি আমরা ইমেজটা নেই, ইমেজটা পুরোপুরি 9:16 রেশিওতে আসে না। তো সেই ক্ষেত্রে আমরা পিছনে একটা সাদা লেয়ার দিয়ে কাজ করব, কথাটা মনে রাখেন। তো আমি প্রথমে ক্রিয়েট নিউতে গেলাম, 9:16 রেশিও, হ্যাঁ, তাতে শর্টসের মতো করে খাড়াখাড়িভাবে আসে। তো আমি আমার, আর যেহেতু আমার ইমেজটা কিন্তু পুরোপুরি আসে নাই, একটু উপরে কালো থাকবে, যার কারণে আমি একটা ইমেজ অ্যাসেট অর্থাৎ সাদা একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিব। ঠিক আছে, ধরেন এই যে 13 সেকেন্ডের জন্য নিয়ে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে এই যে লেয়ার, 2 নম্বরে যে লেয়ার, এই লেয়ার থেকে মিডিয়া থেকে আমি যে ইমেজটা ডাউনলোড করছি, ইমেজটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দেখেন এই যে এইটাকে এখন আমি পুরাটাতে বসাই দিব, জাস্ট একটা লেয়ার বেশি করা লাগছে, কারণ হচ্ছে এই দেখেন এই যে, নাইলে হচ্ছে পুরাটাতে আসতো না, উপরে কালো হয়ে থাকতো দুইটা ছোট ছোট পোর্শন। তো যাই হোক, আমি এইটাকে ধরেন যে পুরাটাতে দিয়ে দিলাম সমান সমান, মানে পিছনের ওইটা জাস্ট আমি ইসের জন্য রাখছি। আচ্ছা, আমি জাস্ট পিছনের যে অংশটা, পিছনের অংশটা রাখছি হচ্ছে যাতে কাভার করতে পারি আর কি। হ্যাঁ, জুম করে। যাই হোক, আপনারা বুঝলে হবে। প্রথমে ইমেজ আছে নিব, তারপরে দ্বিতীয়তে হচ্ছে আপনার ওই পিকচারটা আমি বসাই দিলাম। এখন আমার কাজ হচ্ছে আমাকে ক্যারেক্টার আনতে হবে। ক্যারেক্টারগুলো অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাগবে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, শুধু ক্যারেক্টার আসবে। এটা আমরা দুইভাবে করতে পারি। তো প্রথমে আমি দেখাই দিব হচ্ছে ক্যানভা দিয়েও করা যায়, এবং মেইনলি এই কাজটা করতে হইলে আপনাকে কাইন মাস্টার লাগবে অথবা ক্যাপকাট, যে কোনো একটা, অর্থাৎ ভিডিও এডিটিংয়ের জন্য একটা লাগবে, আপনাকে ক্যানভা প্রোটা লাগবে, এবং হচ্ছে আপনাকে চ্যাট জিপিটিটা ইউজ করতে হবে। চ্যাট জিপিটি ফ্রি করতে পারেন, বাট ক্যানভাটা প্রো লাগবেই লাগবে, বুঝছেন? এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। তো যাই হোক, আমি ক্যানভা থেকে ক্যারেক্টার যদি আনতে চাই, ক্যানভার বিল্ট ইন যে ক্যারেক্টারগুলো আছে বা আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট করে যে আমরা আনতে পারবো, সেটা আমি দেখাই দিচ্ছি, বা আমরা কিভাবে আনি। আবার চ্যাট জিপিটি দিয়েও করা যায়। চ্যাট জিপিটিতে বললেও ও হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো এই যে দেখেন, এখানে যদি আমি এলিমেন্টসে ক্লিক করি, এলিমেন্টস থেকে আমি সার্চ করব। ধরেন আমার লাগবে হচ্ছে কার্টুন বয়। মানে ক্যারেক্টারগুলো সব আমার এলিমেন্টসগুলো যদি আমি রেডি করে ফেলতে পারি, তারপরে তো শুধু কাইন মাস্টারের ভিতরে ওদেরকে সরানোটা করাবো বা মুখে কিভাবে কথা বলবে এইটা। তো যাই হোক, কার্টুন বয় লিখে সার্চ দিলাম। আচ্ছা, এইখান থেকে ধরেন আমি এই যে এই গ্রাফিক্সে সিওলে যাব। আচ্ছা, সিওলে যাওয়ার পরে এই যে এই ছেলেটাকে আমার ভালো লাগছে, এইটাকে আমি নিলাম। আচ্ছা, একে একটু বড় করে দিলাম, জাস্ট দেখা গেছে ও কনভারসেশন করবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা ক্যানভা পুরোটা না হইলে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারবো না এবং হাই কোয়ালিটি ডাউনলোড করতে পারি না। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে আমি ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এটাকে ফুল সাইজ করে দিলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এইগুলা প্রো ছাড়া করতে পারবেন না। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে আমার একটা ক্যারেক্টার হয়ে গেল। আচ্ছা, এইখানে একটা সমস্যা দেখায়, যদি সিঙ্গেল একটা গ্রাফিক্স, হ্যাঁ, পুরো গ্রাফিক্স যদি আপনি ডাউনলোড করতে চান, আপনাকে দিবে না। এর জন্য যেটা করতে হয়, সাথে আর একটা ডাউনলোড করতে হয়। তো আমি এটা না করে একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকেই ডুপ্লিকেটে প্লাস চিহ্নতে ক্লিক করে একটাকে একটু ছোট করে, আপনারা তো আমি যেভাবে করি এভাবে করবেন, এখানে মাঝখানে রেখে নিচের দিকে ডান পাশে চলে যাব, পজিশন থেকে
ব্যাকওয়ার্ডে চলে যাবো, পিছনে চলে যাবো, ওকে আর কখনোই দেখা যাবে না, শেষ। মানে এটুকু মাথায় রাখেন যে আপনার সিঙ্গেল একটা এলিমেন্টস আপনি হচ্ছে পুরো এলিমেন্টস আপনি ডাউনলোড করতে পারবেন না, সিঙ্গেল ওর সাথে আরেকটা হবে, দুইটা তিনটা। সো আমি দুইটা মানে পিছনে দিয়ে দিলাম, শেষ। এই যে আমার ইমেজটা, এই যে ব্যাকগ্রাউন্ড সারা ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো একটা ক্যারেক্টার পাইলাম, এখন আরেকটা ক্যারেক্টার বানাবো। আরেকটা ক্যারেক্টার ধরেন আমার পছন্দ হয়েছে এইটাকে, আচ্ছা এইটাকে, ওই পিছনের ওই পিচ্ছিটা থাক, আমি হচ্ছে এর উপরেই বসাই দিই, হ্যাঁ, ওকে দেখা যাবে না, সমস্যা নেই। এই দেখেন, এই যে ডাউনলোড, এই কাজটা খুব একটা কঠিন না, কিন্তু এটার অনেক ডিমান্ড, ঠিক আছে? যদি সিস্টেম করে কাজ করা যায়, বুঝতে পারছেন? ওই যে 18 লক্ষ সাবস্ক্রাইবার 8 মাসের মধ্যে আনা কিন্তু এই কন্টেন্টগুলো দিয়ে সম্ভব, VO3 দিয়েও সম্ভব না, বুঝতে পারছেন? আচ্ছা, দুইটা ডাউনলোড হলো, এখন আমি আপনাদের দেখাই দিই। দেখেন, আমি যদি এখন দুইটা তো আমি সে থেকে আনলাম, ওই ক্যানভা থেকে আনলাম, আমি ChatGPT দিয়েও কিন্তু বানাইতে পারি। আমি যদি এখানে লিখি যে একটা কার্টুন ক্যারেক্টার দাও, মাথায় ক্যাপ থাকবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমি এখানে দিয়ে রাখি। ও আমি ChatGPT কাছ থেকেও আনি, হ্যাঁ, এই যে গেটিং স্টার্ট ওর মতো হোক, আমি দেখি ক্যানভা থেকে। এখন দেখেন, আমি যে কার্টুনটা বানাবো, ওই কার্টুনের স্টোরিটা তো অবশ্যই আমার মাথায় আছে, হ্যাঁ। আমি কি করব, গরু, ছাগল, ভেড়া আর হচ্ছে ধরেন হাতি, ওরা 4টা ক্যারেক্টার থাকবে আর কি, এলিমেন্ট ইগুলা থাকবে, প্রাণীগুলা থাকবে, তাদেরকে আমি বিভিন্ন খাবার খাওয়াবো, ঠিক আছে? তো এইখানে আমি সার্চ দেবো এলিফ্যান্ট লিখে। যাই হোক, ক্যানভাটা আপনারা আমার কাছ থেকে 3 বছরের জন্য নিতে পারবেন, একদমই কম খরচে, ঠিক আছে? 3 বছরের জন্য পারবেন। যাই হোক, তো এইখানে দেখেন একটা এলিফ্যান্টস, আমি এইটারে নিলাম, এই এলিফ্যান্টটা পছন্দ হয়েছে, হ্যাঁ, এটাকে জাস্ট ডাউনলোড করব। আচ্ছা, একটা এলিফ্যান্ট নিলাম, এরপরে হচ্ছে আমরা একটা গরু নেই, ঠিক আছে? এই যে ধরেন এই গরুটাকে আমি পছন্দ হয়েছে, এটা নিলাম, হ্যাঁ। মানে পিছনে একটা রেখে দিছি, আমি আবার বলি ওটা হচ্ছে সিঙ্গেল, পুরো বা প্রিমিয়াম কোনো সিঙ্গেল এলিমেন্টস আমরা ডাউনলোড করতে পারবো না, দুইটা লাগবে, যার কারণে পিছনে একটা রেখে দিছি, ওরে কখনো দেখা যাবে না, ও তো পিছনে ঢেকে গেছে, হ্যাঁ। আচ্ছা, আর আপনারা যারা যদি চান আমার কাছে কোর্সে ভর্তি হবেন, কোর্সে ভর্তি হলে যেটা সুবিধা, সেটা হচ্ছে আমার টাচে থেকে কাজ করতে পারবেন, আমি আরো বিস্তারিতভাবে বুঝাই, এবং চ্যানেল খোলা, র্যাঙ্ক করানো, ঠিক আছে, এই বিষয়গুলোর সাথে অবশ্যই অ্যাড হয়, ভয়েস ওভারের ব্যাপারটা থাকে, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এই যে আমার ধরেন দুইটা এলিমেন্টস আনছি, দুইটা দিয়ে বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে আমরা দেখেছি আমি ChatGPT যে জেনারেট করতে বললাম, ও কি জেনারেট করছে। তো আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। ধরেন ও এই ক্যারেক্টার, এখন আমার ইনপুটের উপর, আমি কোনো ইনপুট দিই না, ওর মতো একটা বানাই দিছে, হ্যাঁ। আচ্ছা, আমি এটাকে সেভ দিলাম। এটার একটা সমস্যা আছে, ChatGPTর ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে একটা ঝামেলা হয়, এটা আপনাদের আমি দেখাই দিবানে। তো যাই হোক, এখন আমরা আর কিছু না দেখে আমরা এখন সরাসরি কি ফ্রেমের কাজে চলে যাই, আসলে আমরা কিভাবে কাজ করি। তো অবশ্যই আপনাদের মনে আছে যে আমি কাইন মাস্টারে কিন্তু অ্যাড করে রাখছিলাম। এখন এইখানে হচ্ছে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এই যে লেয়ার থেকে আমি আমার যে ইয়েটা, আমার যে হচ্ছে ক্যারেক্টারগুলো, সেগুলো আনবো। প্রথমে হচ্ছে আমি ChatGPTর মাধ্যমে যেটা আনছি, একে আনলাম, হ্যাঁ। অর্থাৎ সমস্যা করে নাই, মাঝে মাঝে সমস্যা করে, ওইটা আমরা ক্যানভা দিয়ে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। যাই হোক, কপাল ভালো যে ঝামেলা করে নাই। তো ধরেন আমি এইখানে হচ্ছে আমার ক্যারেক্টারটাকে রাখলাম, এটাকে পুরোটা করে দিব। আচ্ছা, তো পুরোটা করে দিছি। এরপরে আবার লেয়ারে যাই, আবার হচ্ছে আমার ক্যানভা থেকে যে ক্যারেক্টার আনছি সেইটাকে আনি। ধরেন ওরা দুইজন কনভারসেশন করবে। মেইন কাজ হচ্ছে একটু পরে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আর কি ওরা করে। আচ্ছা, এই যে এইখানে ধরেন আমি দুইটাকে পুরোটা করে দিলাম। এরপরে আসবে হচ্ছে আমাদের যে ক্যারেক্টারদেরকে আমরা খাবার দিব, তাই না? তো আমরা ক্যানভাতে যাই, একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে গরু, দুইটাকে একসাথে নিলাম। এখন গরুটারে হচ্ছে আমি ধরেন উপরে রাখলাম, আর হাতিটাকে ধরেন এই নিচে রাখলাম, গরুটা আর একটু ছোট করে, হ্যাঁ, এইখানে রাখলাম। এগুলোকে পুরাটা করে দিব আর কি, মানে পুরো লেয়ারের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, হ্যাঁ।
আচ্ছা ধরেন এই যে দুইটা, এখন আরো দুইটা আনবো, তাহলে আরো দুইটা নিয়ে আসি, মানে পুরাপুরি করি, হ্যাঁ, যারা দেখবেন যাতে আপনারা করতে পারেন। তো আমি ক্যানভাতে চলে যাই। আচ্ছা একটা ছাগল আনবো। তো এখন হচ্ছে আমরা এই যে গট লেগে সার্চ দিলাম, একটা ছাগল আমরা এখান থেকে নিব, যেটা পছন্দ হয়। তো আমার এই প্রথমটাই পছন্দ হয়েছে। তো ছাগলটা একটু ছোট করে দেই। হ্যাঁ, পিছনটা দেখা যাচ্ছে না, একটু বোঝা যাচ্ছে। আচ্ছা, তো ছাগল নেওয়া শেষ। এরপরে হচ্ছে আমরা আবার কেটে দিব। এখন হচ্ছে একটা মুরগি নেই, হ্যাঁ। আচ্ছা, ওদের খাবার ডিসবার্স করব। এটা হচ্ছে হেন। এগুলো হচ্ছে বাচ্চারা প্রচুর পরিমাণে দেখে, বুঝছেন, এই 2D কার্টুন। আপনার এটার সাথে VO3 টাচ দেওয়া যায়, আমার একদিন দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এই যে নিচে যে একটা ঝামেলা হয়েছে, ওর পায়ে একটু কেটে দিই, নাকি থাকবে? আচ্ছা, এটারে নিবই না, কারণ দেখা গেছে পরে ওই নিচের দাগটা থেকে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো আমি, আচ্ছা এই মোরগটা নেই, মুরগি দরকার নাই, মোরগটাকে নেই। মানে ক্যানভার সুবিধা হচ্ছে, ক্যানভাতে ধরেন যে সব রেডি থাকে, আমার যা লাগবে আমি আমার মতো নিয়ে নিলাম, ঠিক আছে। আর চ্যাট জিপিটি হচ্ছে মেইন কাজের জন্য ভালো হয়। যেমন একটা ক্যারেক্টারকে হুবহু লাগবে, আপনি ইউটিউব থেকে স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট দিয়ে দিলে ও না হুবহু করে দেয়। আবার বলা যায় যে আপনি ওরে চেঞ্জ করে দাও, হ্যাঁ, ও দেখা গেছে চুলের কালার চেঞ্জ করে দাও, ও মডিফাইয়ের জন্য বেস্ট হচ্ছে চ্যাট জিপিটি। আর ক্যানভা হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট আছে, আমরা ডাউনলোড করে করে আমাদের কাজে ইউজ করতে হবে, এতে কোনো কপিরাইটের ভয় নাই, হ্যাঁ। আচ্ছা, কারণ আপনি তো ক্রিয়েটিভিটি অ্যাড করে নিচ্ছেন, আপনার পুরোটা আপনি কিনে নিচ্ছেন, তাই না? আচ্ছা, যাই হোক, আমার 4টা জিনিস এখন আমি আগেই একটু কাজটা আগাই রাখি। ধরেন আমার ক্যারেক্টারগুলো শেষ। আচ্ছা আচ্ছা, আপনাদের আমি পার্ট পার্ট করেই দেখাই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি আমার বাকি দুইটা অ্যানিমেলকে বসাই দিই। তো ক্যানভা থেকে, হ্যাঁ, মোরগ আর হচ্ছে ছাগল। আচ্ছা, এই দুইটাকে ধরেন, ছাগলটাকে উপরে মুরগি, মোরগটা এখানে থাক, এটাকে পুরোটা করে দেই। আর নিচে হচ্ছে আপনার আমাদের ছাগল আছে, হ্যাঁ, ছাগলটাকে পুরা করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের মোটামুটি 4টা ক্যারেক্টার, মানে অ্যানিমেল আমরা রাখছি, দুইটা কনভারসেশন করার জন্য দুইটা লোকরে রাখছি, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে ওদের খাবার ডিসবার্স করতে হবে, তাহলে আমাদের খাবার আনতে হবে। তো এখন আমাদের আছে হচ্ছে হাতি। হাতি ক্যানভা থেকেই নেই, ঠিক আছে। আচ্ছা, আমাদের আছে কি কি একটু দেখে আসি। একটা হচ্ছে ছাগল, মুরগি, হাতি আর গরু। তাহলে প্রথমে হচ্ছে আমরা ঘাস দিলাম, ঠিক আছে, জাস্ট বোঝার সাথে। হয়তো বা আমার প্রথমে আরেকটু করা উচিত ছিল। আহ, আচ্ছা, ধরেন আমার এই ঘাসটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিলাম। আচ্ছা, নিয়ে এই যে এটাকে, আচ্ছা, ডাবল না করলে আবার আসবে না, তো আমি একটু ঘন করে দিলাম ডাবল করে, ঠিক আছে। ডাউনলোড করি। ডাউনলোড হয়েছে। এরপর আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ছাগলের খাবার। ধরেন আমি লিফ দেবো, পাতা খাই, ঠিক আছে। লিফ লেখে সার দিলাম। আচ্ছা, ছাগল পাতা খাবে, তো আমি ছাগলের এটা, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন পাতা অর্থাৎ এটা হচ্ছে ছাগলের খাবার, হ্যাঁ। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নাহলে তো ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, তাই না? তো আমরা হচ্ছে ছাগলেরটা নিলাম। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে হাতি আর মুরগি। তো হাতি কি খায়? হাতি যখন কলা গাছ খায়, কথার কথা, হ্যাঁ। তো হাতির জন্য আমরা একটা দেই, ব্যানানা ট্রি। বানান ভুল হইছে, দেখা যাক আসে কিনা। আচ্ছা, ধরেন আমরা
কলা গাছটাই রাখবো, ছোট করে নিব। আচ্ছা, মানে মেইন প্যারাই হচ্ছে এই জিনিসগুলোকে এক জায়গায় করা, বুঝছেন? ক্যানভা থেকে আনা, চ্যাট জিপিটি থেকে আনা, হ্যাঁ, মিলানো অতটা কঠিন না, কি ফ্রেমের কাজ অতটা কঠিন না। আচ্ছা, এরপরে আরেকটা গ্রিন স্ক্রিনের কাজ আছে, আমি দেখাই দিব। আচ্ছা, ব্যানারটি, এরপরে হচ্ছে আমাদের আরেকটা আছে। তো এখন হচ্ছে আমাদেরকে মোরগের খাবারটা মোরগের খাবার আনতে হবে। তো আমরা ইনসেক্ট লিখে সার্চ দিয়ে দেখা যাক কি আসে, পোকা টোকা আসে কিনা। হ্যাঁ, তো ধরেন যে এইখানে একটা পোকা, মানে মোরগ পোকা খায় আর কি, ঠিক আছে? জাস্ট বোঝানোর স্বার্থে আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা এটা ডাউনলোড করি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা খাবারগুলো হচ্ছে এক জায়গায় রাখবো, হ্যাঁ, মাঝখানে রাখবো। তো মিডিয়াতে যাই, আমাদের ক্যানভা থেকে যা যা আনছি একটা জায়গায় রাখি। প্রথমে হচ্ছে ঘাস, তারপর হচ্ছে পাতা, কলা গাছ, আর হচ্ছে পোকা। এই চারটা ধরেন এক জায়গায় রাখলাম। এগুলাকে বড় বড় করে দেই। আচ্ছা, এই চারটাকে আমি এক জায়গায় রাখলাম এখন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওরা কথা বলবে। এখন আমাকে একটা গ্রিন স্ক্রিন মাউথ লাগবে, হ্যাঁ, কথা বলাবো, হ্যাঁ, কথা বলানোর জন্য আমাদের গ্রিন স্ক্রিন টকিং মাউথ লাগবে। তো টকিং মাউথটা আমি নিয়ে আসি, আমার কাছে অনেকগুলো আছে। এইটা হচ্ছে আমার দরকার এখন, হ্যাঁ, এই 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 টকিং ইয়েটা, গ্রিন স্ক্রিনটা। গ্রিন স্ক্রিনের কারণ হচ্ছে আমরা যাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি সেভ দেই। আচ্ছা, সেভ হয়ে গেছে। তো দেখেন এখন এইটাকে আমরা এইটাকে হচ্ছে এই যে লেয়ার থেকে, হ্যাঁ, টেলিগ্রাম। আচ্ছা, দেখেন এইখানে প্রথমে আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিনটা রিমুভ করি আমরা হচ্ছে ক্রোমা কির মাধ্যমে। প্রথমে লেয়ারের উপর ক্লিক করে দেন নিচের দিকে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে ক্রোমা কি অপশন আছে, ক্রোমা কি থেকে এনাবল করে দিলে আমাদের এটা আপনার হচ্ছে হয়ে যাবে। তবে একটু, হ্যাঁ, এটা আচ্ছা 30 থাক। হুম। এখন হচ্ছে একটু ছোট করে মুখের সাথে মিলাই দিব। প্রথমে হচ্ছে একে দিব, যে ও হচ্ছে মিলাচ্ছে এমন একটা ভাব, আর পাশে জন দাঁড়ায় আছে। তো আমরা এখন প্লে করি, ঠিক আছে? আচ্ছা, তো এখন ও ধরেন এখন ভয়েসটা তো আপনাকে দিতে হবে, বা এআই থেকে ভয়েসটা দিতে হবে। তো ভয়েসটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, রেকর্ডিং থেকে সবচেয়ে বেটার হচ্ছে আমরা যেভাবে করি, কাজ করার সাথে সাথে ভয়েসটা দিয়ে দিই, তাহলে কাজ করতে সহজ হয়। তো আমি এখন তো ভয়েস দিতে পারতেছি না। তো যাই হোক, তারপরে আমি ভয়েসের বিষয়টা বুঝাই। ধরেন এইখানে স্টার্টে ক্লিক করলাম, হ্যাঁ, স্টার্টে ক্লিক করে এই যে নিচে হচ্ছে এখন যা বলতেছি এটা কিন্তু ভয়েসে উঠবে, যে স্টপ দিলাম। এই যে নিচে যে ভয়েসের লেয়ারটা আসলো, ধরেন এইখানে ও কথা বলতেছে। তো কথা বলার মধ্যে এখন ও এক এক করে বলতেছে যে ছাগল খাই হচ্ছে পোকা। তো ও যেহেতু প্রথমে বলছে ছাগল পোকা খায়, তো সেই ক্ষেত্রে আমাদের পোকাটা কোথায়, এই যে মানে ভুল বলবে, কিন্তু অবশ্যই ভুল বলবে। তো এই পোকা খাওয়ার এইখানে মেইন কাজ যে আমাদের কি ফ্রেম করতে হবে। এইখানে প্রথমে একটা বাম পাশে যে বাম পাশে ডিলেটের উপরে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করবেন। দেখেন একটা রেড ডট আসছে, এটাকে কি ফ্রেম বলে, একটু দূরে সরাই এইটাকে আমরা হচ্ছে ছাগলের উপর দিয়ে দিব। ভুল হয়েছে একটা, যেটা বড় হয়ে গেছে অনেক, দাঁড়ান একটু ছোট করে নেই। আচ্ছা, পোকাটাকে একটু ছোট করি। ছাগলের থেকে যদি পোকা বড় হয় তাহলে তো ঝামেলা, তাই না? তারপরে হচ্ছে আমাদের কলা গাছকেও একটু ছোট করি। আচ্ছা, এরপরে জাস্ট বোঝানোর সাথে, তো আমরা যখন করি তখন অনেকটা প্রফেশনাল ভাবেই করার চেষ্টা করি। এখন দেখানো তো, যাই হোক একটু দূরে রাখি, ধরেন এটা এখানে থাক, এইটা একটু, এইটা ধরেন, হুম, এটা এখানে থাক। মানে যেভাবে করলে আর কি দর্শক ভালোভাবে বুঝতে পারে। আচ্ছা, ঘাসটা কোথায় গেল, ঘাস।
ধরেন এইভাবেই থাকলো, সমস্যা নাই। এখন কথা হচ্ছে প্রথমে হচ্ছে ও বলবে যে পোকাটা সরাবো, আমি পোকার উপর ক্লিক করে, এইটা হচ্ছে মেইন কাজ, কি ফ্রেম। বাম পাশে গোলের সাথে যে প্লাস চিহ্ন, এটাকে কি ফ্রেমের বলা হয়, এইটাতে ক্লিক করব, ক্লিক করে একটু ডানে যাব আগে, তারপরে ওকে ছাগলের সামনে নিয়ে যাব, ছাগলের ধরেন মুখের কাছে নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আমি যদি প্লে করি, দেখেন এই যে আচ্ছা, এইটা অলরেডি এর সামনে এই যে চলে গেছে না, চলে গেছে, হ্যাঁ। এখানে যাওয়ার সাথে এখন এরপরে হচ্ছে আমি কাকে ফুড দিব, এরপরে দিব হচ্ছে আপনার কলা গাছ দিব হচ্ছে ইসের সামনে, মুরগির সামনে একটা প্লাস দিলাম। এরপরে একটু ডানে যাওয়ার পরে একটু নিচের দিকে এসে ধরেন যে এইখানে ওর সামনে রাখলাম, ওর সামনে রাখলাম। এরপরে হচ্ছে পাতা দিব হচ্ছে হাতির সামনে একটা প্লাস, তারপরে একটু ডানে যেয়ে নিচের দিকে হাতির সামনে রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে ঘাস। ও একটা ভুল হইছে, আচ্ছা এই পাতারটা ভুল হইছে, পাতারটা হচ্ছে আমরা যদি দেই, মাইনাস করি, পাতাটা দেই হচ্ছে গরুর সামনে, ঠিক আছে, গরুর সামনে। আর ঘাস কোথায়, ঘাসটা ক্লিক করে একটু ডানে নিয়ে যাব, একটু ডানে নিয়ে এইখানে ওর উপরে এসে রাখলাম, ঠিক আছে। এখন যদি আমরা প্লে করি, হ্যাঁ, এইটাই হচ্ছে মেইন সিস্টেম, যে আমরা যাদেরকে ফুড ডিসবার্স করলাম, এই ডিসবার্সটা এক একটার কাছে এক একটা যাবে, আর আমরা হচ্ছে ভয়েস দিব। তো এইখানে ভয়েসটা এভাবে হবে যে আপনার প্রথমে হচ্ছে ছাগল খায় পোকা, মোরগ খায় কলা গাছ, পাতা খায় হচ্ছে গরু, আর হচ্ছে আপনার ঘাস খায় হাতি। এখন কথা হচ্ছে এই ভুলগুলা করার কারণ হচ্ছে এইটা, যারা দর্শক ছোট বাচ্চারা, ওরা এটা দেখে প্রথমে একটু কৌতূহল হয় যে কিরে এটা তো ভুল হচ্ছে, তখনও সঠিকটা দেখার জন্য ওয়েট করে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের যে টেকনিক, আমরা মূলত যারা এই যে ভাইরাল করে কোটি ভিউজ আনার জন্য যে সিস্টেম, সেটা হচ্ছে যে আপনি এইটা করার পরে এইটা এইভাবে থাকলো, হ্যাঁ, থাকার পরে এখন হচ্ছে আপনার এই যে পাশের যে ক্যারেক্টারটা, এই যে ক্যাপ পরা, যে ও বলবে না তোমার এটা ভুল হচ্ছে, তো আমি ওর উপরে গ্রিন স্ক্রিনটা দিব। আচ্ছা, গ্রিন স্ক্রিনটা দেই, ক্রোমা কি থেকে আমরা হচ্ছে এনাবল করে ওর মুখের উপর নিয়ে যাব, এটা যাতে বোঝা যায় যে ও কথা বলতেছে। আচ্ছা, দিলাম। আচ্ছা, এখন একটা কাজ আছে, দেখেন ওর কথা বলা তো এই পর্যন্ত শেষ, আমি ট্রিম রাইট করে দিলাম, অর্থাৎ আমাদের বাম পাশের ক্যারেক্টারে কথা বলা শেষ, ডান পাশের ক্যারেক্টার কথা বলবে, হ্যাঁ, গেল। এই যে ও এখন কথা বলতেছে, তাই না, যে তোমার ভুল হয়েছে, তুমি সঠিক খাবার মানে তোমার ভুল, যেটা নাম ক্যারেক্টার বলে আমরা বলে দিব আর কি ভয়েসে। তো এইটা যখন বলবে, এখন কথা হচ্ছে আমার যে খাবারগুলো আমি যে ওদের সামনে নিয়ে গেছিলাম, ওইটা কিন্তু আবার ব্যাক আনতে হবে, তাই না। এখন এই ব্যাক আনার জন্য যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে এই যে কি ফ্রেমগুলো আমরা করছি, তাই না, এগুলাকে আগে হচ্ছে আমাদের স্প্লিট করে আলাদা করে ফেলতে হবে। ধরেন এই যে এইটার কি ফ্রেম করছিলাম, এইটাকে একদম একটু ডান পাশ থেকে আমি প্রথমে স্প্লিট করব, একটা স্প্লিট হইলো। এরপরে দ্বিতীয় হচ্ছে কলা গাছ, যেখানে কি ফ্রেম শেষ হয়েছিল এখান থেকে আমরা স্প্লিট করলাম। এরপরে এইটাকে স্প্লিট করবো, নাহলে কিন্তু শোনেন এই স্প্লিটটা ভুল হইলে কিন্তু আপনার টাইম ফ্রেমটা ঠিক থাকবে না, হ্যাঁ। আচ্ছা, এরপরে এইটাকে আমরা স্প্লিট করব, অর্থাৎ ভাগ করে ফেলছি। এখন আমরা একটু প্লে করে দেখি যে আমাদের সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, কথা বলতেছে, যাচ্ছে, ও আবার কথা বলা শুরু করছে, হ্যাঁ। এই যে ও কথা বলতে বলতে আমরা হচ্ছে এই সময়টাই যেই জিনিসগুলা হচ্ছে ব্যাক আনবো, এখন হচ্ছে আমি একসাথে ব্যাক আনবো, হ্যাঁ, একসাথে সবগুলো জায়গা মতো চলে আসবে। তো প্রথমে হচ্ছে আমরা পোকারে ক্লিক করলাম, তারপরে হচ্ছে কলা গাছকে ক্লিক করলাম, কি ফ্রেম, এই যে বাম পাশে যে প্লাস চিহ্ন গোলের সাথে বৃত্তের সাথে প্লাস আর কি, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, চারটাকে একই সাথে ক্লিক করার পরে একটু দূরে যাব, একটু দূরে নিয়ে ফ্রেমটা আগে রাখবো, রাখার পরে প্রথমে পোকারে টান দিলাম, পোকারে ধরেন এই জায়গায় রাখলাম। দ্বিতীয়তে হচ্ছে কলা গাছকে এখন আমি টান দেই, টান দিয়ে কলা গাছটা ধরেন এইখানে রাখলাম। তারপরে হচ্ছে আপনার একদম সোজা রাখতে হবে যাতে একই সাথে যায়। এরপরে হচ্ছে পাতাকেও এইখানে এসে রাখলাম। এরপরে আমাদের
ঘাসটাকে ধরেন যে আমি এইখানে রাখলাম, মানে মাঝখানে আমি আর কি একটু একটু সমস্যা হচ্ছে, তারপর সমস্যা নাই। আচ্ছা এখন আমি প্লে করি, ঘাস খাই, ও খাই, এ খাই, ঠিক আছে, কথা বলতেছে সব। আবার হচ্ছে ব্যাক চলে আসলো, তাই না? একই সাথে কি ব্যাক আসছে একটু দেখি, হ্যাঁ একই সাথে ব্যাক আসে, অর্থাৎ স্থান করে ওরা হইলো। এখন কথা হচ্ছে যে আমাদের আর কোনো কাজ নাই, এখন এই যে ছেলেটা কথা বলতেছে, হ্যাঁ শেষ, ওর কথা মনে করেন যে শেষ। আমি ওর ওর গ্রিন স্ক্রিনটারে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে মিডিয়াতে যাই, আবার আমি হচ্ছে গ্রিন স্ক্রিন এনে প্রথমে যে কাজটা ভুল করছে তাকে দিয়ে লাস্টে কথা বলাই দিয়ে এরপরে সিস্টেমটা আমি বুঝাই দিই। এই যে মুখের উপর রাখলাম, ঠিক আছে। আচ্ছা প্রথমে হ্যাঁ ডিসবার্সমেন্ট করলো, ও কথা বললো ভুল হয়েছে, ঠিক আছে, ও কথা বলতেছে। আচ্ছা এখন হচ্ছে ধরেন এইখানে আরেকটু কিছু অ্যাড করে দিব আর কি, যে তোমার ভুল হয়েছে, তুমি তুমি পারোনি, হ্যান ত্যান বললো। এরপর লাস্টে এই যে 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 বাচ্চাটা প্রথমে ভুল করছে ও বলবে ঠিক আছে বড় ভাই আমার ভুল হয়েছে, আমি আবার খাবারগুলো সঠিক জায়গায় করে দিচ্ছি। এইটা বলতে বলতে আমাদের ভিডিওটা শেষ। ধরেন আমি এই পর্যন্ত ভিডিও রাখলাম, 11 সেকেন্ডের ভিডিও। এখন দর্শক কিন্তু সঠিকটা দেখার জন্য অপেক্ষা করবে। এইখানে মেইন সিকু লাইন হচ্ছে এইটা, যে এই ভিডিও কিন্তু এখানে শেষ, ভয়েস দিলে কিন্তু ভিডিও শেষ। এরপরে যদি আমরা টুন বিএফএক্সে প্রথমে একবার কিন্তু দেখাইছি আপনাদের যে ওদের ভিডিও যখন শেষ হয়ে যায় আবার প্লে হয়ে যায় কিন্তু 11 সেকেন্ডের পরে। এমনভাবে সিস্টেমটা রেডি করা হয় যেন আপনার হচ্ছে আবার হচ্ছে ও সঠিক কাজটা করতেছে, বাট ওইটা কিন্তু ও সঠিক কাজ করে না শুরুর থেকেই। মানে এটা আর কি ওয়ান কাইন্ড অফ জালিয়াতি পদের, বাট ভিউজ আনা সম্ভব। এটা একটা সিস্টেম বলতে পারেন। তা যাই হোক আমরা টুন বিএফএক্সে যাই, আবার আমরা ভিডিওটা দেখি, তাইলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যেটা দেখাইলাম আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না, হ্যাঁ আমি যেভাবে বুঝাইলাম ঠিক এটাই সিস্টেম। আপনারা এখন হচ্ছে একই ধরনের কাজ বারবার করতে পারেন। তো যাই হোক আমরা একবার একটু দেখি। शेर खाएगा দেখেন এই ভিডিওর এই যে 10 সেকেন্ড 11 সেকেন্ডে যায় হচ্ছে আপনার ভিডিওটা শেষ হয়ে যায়। তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়েছে, আজান দিচ্ছে, ভিডিওটা আমি এখন শেষ করব। তো আমি আপনাদের বলি যাদের ক্যানভা পুরো বা চ্যাট জিপিটি বা হচ্ছে আপনার বিওটি যার যেটা লাগুক আমার সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া আছে, আমি আপনাদেরকে দিতে পারবো। আর আমি যেটা দেখালাম এই প্রসেস আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।